হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন। আর শুভ সকাল। আর বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি। এদিকে ছেলে এই যে বসে আছে, ছেলেকে দিয়ে দিয়েছি চা। সামনেই পরীক্ষা, তো এই যে চা ওর জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ, দুটো চা রাখা আছে। দুজনাতে এখন খেয়ে নেবো, তারপরে আমি কাজকর্ম সারবো বাড়ির। আর এদিকে হচ্ছে ওর পায়ে বেজে গেছে ক্রিকেট খেলতে যেয়ে, পায়ের মধ্যে একটুখানি লেগেছে। আর এখনও আমি রান্নাঘরে কাজকর্ম কিছুই সারিনি, শুধুমাত্র চাটা করে দিয়েছি। এই যে এগুলো গোটা নোংরা হয়ে আছে, এগুলো সব একে একে পরিষ্কার করবো। তো তার আগে চাটা খাবো। আর ওকে চাটা দিয়ে দিয়েছি, ও খেয়ে পড়তে বসে যাবে। সামনে ওর কদিন পরেই আর পরীক্ষা, ইউনিট টেস্টগুলো যেগুলো হয় সেগুলো, তো পরীক্ষাটা আছে। ওর পায়ে একটুখানি লেগেছে, তাই একটুখানি ওই পায়ের মধ্যে বরফ দিচ্ছি। ক্রিকেট খেলতে যেয়ে পাটা মুচকিয়ে এসছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখা হবে। এই যে দেখুন, পাটা ফুলে আছে, এই জায়গাটাতে ব্যথা পেয়েছে, লেগেছে আঘাত। তো চা খাচ্ছে এই যে। আজ আবার টিউশন নেই, বিকেলের দিকে টিউশন। আর এখন এই যে ঘড়িতে বাজে 6:40। তো ও খাক, আমিও চাটা খেয়ে নিই। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, আর হালকা হালকা এই যে বৃষ্টিও পড়ছে। আর এই পুকুরটাতে অনেকটা জল বেড়ে গেছে, এই দেখুন একদম পুকুরটা শুকিয়ে গেছিলো। এই হচ্ছে আমাদের কালী মন্দিরটা, কি সুন্দর গাছগুলো লাগছে দেখুন। তো সমস্ত বাসি কাজকর্ম সেরে, পুজো পাশা সেরে একদম সজ্জা কিন্তু রান্নাঘরে এসে ঢুকেছি। তো আজকে এই যে পটল ভাজা হবে, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পোস্ত আর কলমি শাক ভেজেছি। আর এই যে আলুটা ভাজা হতে দিয়েছি। তো আজকে যেহেতু আমাদের ভাসুরের ছোট বৌমা খাবে, তো ওর 9 মাসে ওর নতুন অতিথি আসছে, নতুন বেবি হবে। তো সেই কারণে ওকে 9 মাসে আমরা খাওয়াবো। তো তার জন্যে এই সকল খাবারের আয়োজন হয়েছে। তো এখানে আলু ভাজাটা চাপিয়েছি, আর এদিকে ভাজাভুজিগুলো সব করব। আর আমি দুটি মুড়ি নিয়েও তার মাঝে বসে নিয়েছি। তো ভাজাগুলো ভাজতে ভাজতে আমি মুড়িটাও তাড়াতাড়ি করে খেয়ে নেব। তো এখানে ডাল দিয়ে, চানাচুর এই সকল দিয়ে মেখেছি মুড়িটা। আর এইদিকে এই যে মাছটাও কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো শেষে কিন্তু মাছ করব। আগে নিরামিষ যে সকল রান্না বান্না হবে সব করে তারপরে কিন্তু মাছ করবো। আর এই যে আমার ঠাকুর, তো ঠাকুরকেও পুজো পাঠ সব দিয়ে দিয়েছি। একদম পুজো পাঠ দিয়ে সোজা রান্নাঘরে ঢুকেছি, একদম রান্না চাপিয়েছি। যেহেতু অনেকগুলোই রান্না বান্না অল্প অল্প করে হবে, তো সে কারণে অনেকটা সময়ও লাগবে। আর আজকে অনেকখানি বেলাও হয়ে গেছে তার মাঝে আবার। তো যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে। আর পটলটা এখনও কাটিনি, তো কাটবো। তো এখানে 5 রকমের ভাজা, পোস্ত, তারপরে মাছ, আর এদিকে পায়েস বানাবো, চাটনি করব আমের, আর দই আনিয়ে রেখেছি। পাঁপড়, মিষ্টি এই সকল ফ্রিজে আছে, এগুলো সব দেবো খাবার আগে। পাঁপড়টা সেই খাবার আগে ভাজবো। আর এখন চাপাবো আমি পোস্ত। তো তার জন্য এই যে একটুখানি ফোড়ন নিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কা। তো এই দিয়ে আমি পোস্তটা চাপাবো। আর কাঁচা লঙ্কা চেরা দেবো, সেটা পরে দেব, এখন আগে চাপিয়ে নিই। তো এই যে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি। এখন পোস্তটা, আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে একটুখানি ভাজা ভাজা করব। তারপরে নুন আর জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো অনেক সময় তাড়াহুড়ো থাকলে আমি প্রেসারের মধ্যেও পোস্তটা করি, তো আজকে কড়াইয়ে চাপিয়ে দিলাম। আর এর মধ্যে আবার মিক্সিটাও খারাপ হয়ে গেছে, তো আমাকে শিলনোড়াতে আবার পোস্তটা বাটতে হবে। আর এইদিকে এখন চাপিয়ে দিয়েছি পায়েস, আর ওইদিকে ভাজাভুজিগুলো আমার হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। তো এই যে পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা এগুলো হয়ে গেছে। এদিকে পায়েসটাও আমি করছি, পোস্ত হয়ে গেছে। তো মোটামুটি রান্না নিরামিষ প্রায় শেষের দিকে। আর আমি পায়েসটা করব গুড়ের, আর এদিকে এই যে আমটা চাটনি বানাবো।
তো এখানে ভাজাভুজি এগুলো সব রেখে দিই একে একে, কারণ রান্না আমার প্রায় কমপ্লিট। তাই যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে এই যে এগুলো সব ঢাকা ঢুকে দিয়ে না রাখলেই নয়। আর এইদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে, রিমিকেও এবার খেতে দিয়ে দেবো। তো আমাদের ভাসুরের যে ছোট বৌমা, এই যে এর নাম হচ্ছে রিমি, তো এই যে ওকেও দিয়ে দিয়েছি। বেশিক্ষণ ক্যামেরা নিয়ে থাকবো না, কারণ ক্যামেরার কাছে লজ্জা পায়। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। রিমি খেয়ে চলে গেল, তো খাওয়া দাওয়ার পরে বসতে নেই, এটাই নিয়ম। তো তার জন্যে খাওয়া দাওয়া করে ও চলে গেল, আর আমাদের সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। এখন ওরা সব শুয়ে পড়েছে, আমার এখন কিছু কাজ বাকি আছে, তো সেগুলো করে তারপরে আমি একদম শোবো। তো এই যে এখন কাজ মানে গ্যাস পরিষ্কার করব, তারপরে এই যে জায়গাটার খাবারটা খেলাম সেখানটা আরেকবার ফিনাইল দিয়ে পুছবো, কারণ এই যে বর্ষার ওয়েদারে একবার পোছার পরে কিন্তু মাছিগুলো যাচ্ছে না। যতক্ষণ আর একবার ফিনাইল দিয়ে পুছবো ততক্ষণ কিন্তু সেই মাছিগুলো কিন্তু পরিষ্কারভাবে যাচ্ছে না। আর এখন ঘড়িতে কিন্তু বাজে 3:05। তো এবার আমি একটুখানি শুবো, তার আগে যেটুকু যা কাজকর্ম আছে সেগুলো সব সেরে নেবো। তো এই দেখো এখন ঘড়িতে বাজে 3:05, ছেলে দেখছে টিভি। আর এদিকে ওর বাবা শুয়ে পড়েছে, এই যে এখানে শুয়ে আছে। তো এগুলো একবার পুছে নিয়েছি, তাও কিন্তু মাছি এখনও যায়নি, আর একবার ফিনাইল দিয়ে পুছবো। তো তার আগে আমি বাসনগুলো ধুয়ে নেবো। রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন, এই যে এগুলো এখনও চারিদিকটা বাগানো। আজকে মানে রান্না করতে করতে অনেকখানি দেরি হয়ে গেছে, গ্যাসটা আঁশ হয়ে আছে, এই যে তেলে টেলে একদম ভর্তি হয়ে আছে। তো এগুলো পরিষ্কার করব। বেসিনে অনেকগুলো বাসন জড়ো হয়েছে, রিমিকে যেগুলো খাবার দিয়েছিলাম সেগুলো আমি মানে আমাদের সাবিদিকে ধুতে দিই না, ওগুলো সব কাঁসার থালা বাটি আছে, কাঁচের আছে, তো ওগুলো আমি সব ধোবো। আর এখানে এই যে রাখা আছে পায়েস, যতটুকু বেড়েছে এই যে এখানে এটা রাখা আছে। আর মাছিটা একদম অস্থির। এই যে এখানে চাটনি, তো এগুলো সব, চাটনিটা নষ্ট হয় না। আর আপনাদেরকে একটা জিনিস দেখো, এই যে দেখুন এখানে আমি এই ফুলগুলো, গাঁদা ফুলগুলো মাটির মধ্যে ফেলে এখানে রেখেছি। তো অনেক দিন পর দেখছি, বেশ 10-12 দিন হয়ে গেল, দেখছি ছোট্ট ছোট্ট দুটো গাছ বেরিয়েছে। তো এটা কি হচ্ছে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আর এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, তো এতক্ষণে শান্তি। তো ওই যে বাসনপত্রগুলো, যতক্ষণ না এঁঠো বাসন, রান্নাঘরের মধ্যে একটা গিজগিজানি ভাব, মানে আগে বর্ষাকাল, মাছি মশার উপদ্রব এমনিতেই বেশি। আর এই বাসনপত্র যতক্ষণ বেশিকের মধ্যে থাকবে ততক্ষণ ওই মাছিতে পোকামাকড় হবে না কি হবে, সেই কারণেই আগে পরিষ্কার বাবা করে নিলাম। ব্যাস, এবার এতক্ষণে নিশ্চিন্ত। এবার আমি শান্তি করে 5টা তক্ক শুয়ে রেস্ট নিলেও আর কিন্তু কোনো ক্ষতি নেই। আর যে কোনো জায়গায় একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না করলে পিছুটান একটা রয়েই যায়। আর এইদিকে অন্ধকার করে উঠেছে মেঘও। তো চলুন এবার একটুখানি রেস্ট নেবো। আর এখানে এই যে ঢাকা ঢুকে সব কিছু দিয়ে দিয়েছি। তো চলো সবাইকে টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা।